হ্যালো বন্ধুরা, দেখো আজকে সন্ধ্যা রাত্রে খাবো আর কি। দুটো আলু 4 টুকরো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি এটা কি বানাচ্ছি তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করব। আমি ইউটিউব বা ফেসবুকে থেকে আমি দেখে শেখার চেষ্টা করি রান্নাগুলো। অনেক রান্না দেখো শেখারও আছে, অনেক কিছু আমরা জানি না, যেগুলো শেখার চেষ্টা করি। এবার আমি শিখে একটু তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে খুব। সেই জন্যে আমি দেখো এটা দেখে শিখেছি। বেশিরভাগ রান্না আমি দেখে করি, মানে ইউটিউব দেখে করি। তারপরে তোমাদের সাথে শেয়ার করি, আবার নিজের মন থেকেও কিছু করি। সব যে ইউটিউবে তা না, কিছু কিছু রান্নায় আমি দেখে শিখে করি আর কি। এটা আলুটা সেদ্ধ হোক, তারপর আমি কী করছি দেখো। চাপা দিয়ে দিই, আলুটা তাদের সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা হলে নামিয়ে নেবো, কারণ চন্দ্রমুখী আলু তো ওই জন্য মানে তাদের সেদ্ধ হয়ে গেল। প্রেসার কুকারে দিলাম না, প্রেসার কুকারও সেদ্ধ করে নিলেও হয়। তো আমি এখানেই করে অল্প আলু, আজকে সেরকম কেউ নেই, অল্প আলু, ওই জন্য আমি এই কড়াই সেদ্ধ করে নিলাম। কড়াই চাপা দিয়ে রেখেছি আর গ্যাসটা বন্ধ করে দিই, ঠান্ডা হলে নামাবো। আলুটা আমি একটা সিদ্ধ থালায় জলটা ঝরাতে দিয়েছি, পুরো জলটা ঝরে গেলে ভালো হয় আর কি। আটাটা একটু নুন দিয়ে মেখে নেবো ভালো করে। আটাটা আমি নর্মাল জল দিয়ে মেখে নিলাম, মাখা হয়ে গেল। তারপর দেখো কী করি, এখানে আমি রুটি বেলি। এই জায়গাটা মুছে নিচ্ছি, একটু ভালো করে মুছে নিই, সবসময় জায়গা পরিষ্কার রাখি। আমি একটু আটা ছড়িয়ে নিলাম। এটাকে আমাকে বড় করে বেলতে হবে, একটু কম আটা আছে ওই জন্য একটুখানি এরকম সাইজের হলো, খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না, এইভাবে বেলে নিতে হবে। বেলে নিলাম, আলুটাতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মেখে নেবো। আলুটা ভালো করে মেখে নেবো, আলুতে একটু নুন আর কাঁচা লঙ্কা দিলাম, এটা আমি মেখে নেবো। এটা লঙ্কা দিয়ে আমার মাখা হয়ে গেল এটা আলুটা। এই রুটিটার মধ্যে পুরোটা ভালো করে আলুটা এরকমভাবে দিয়ে দিতে হবে, আমি দেখাচ্ছি। এরকমভাবে দিয়ে এই রুটিটার মধ্যে পুরো আলুটা একদম সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এবারে এইটা আস্তে আস্তে করে এরকম করে গুটিয়ে নেবো, এরকম করে রোল করে নিয়েছি। এবার রোল করার পরে আমি এইগুলোকে পাতলা হোক বা মোটা হোক, তোমাদের যেমন মনে হবে সেরকমভাবে এগুলোকে এরকমভাবে কেটে নেবে, পিস পিস করে কেটে নেবে। ওইভাবে কেটে নিলাম, নিয়ে হাতের সাহায্যে এরকমভাবে করেছি। শেপটা এরকম হবে আর কি। রাত্রে প্রতিদিন রুটি পরোটা না ভালো লাগলে এরকম করে খেতেই পারো, দেখি করে আজকে। এবার অন্য একটা জায়গাতে আমি একটু নুন দিয়ে এটা মাখবো। এটা চিলি ফ্লেক্স থাকলে ভালো, তো নেই আজকে আমার ঘরে। কাঁচা লঙ্কাও নেই, এমন হয়ে যেটাতে লঙ্কা একটু দেবো। আজকে লঙ্কাটাও নেই, বাজারেই যাওয়া হয়নি দুদিন ধরে। যাই হোক আমি নুন দিয়েই মাখাচ্ছি। দেখো এটার মধ্যে একটু চালের গুঁড়ো দিলে মচমচে হবে জিনিসটা। তো চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো, আমার কাছে ছিল তাই দিলাম। পুরো হলুদ আর একটু লঙ্কা, বাচ্চারা থাকলে পরে লঙ্কা না খেলে তোমরা লঙ্কা নাও দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে ফেটে নেবো। নুনটা একবার দিয়েছি, আর একটু দিলাম, আমি আবার একটু বেশি নুন খাই। দিয়ে এটাকে ভালো করে ফেটে নেবে, খুব ভালো করে ফেটে নেবে এভাবে। আমি উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে এবার তেল দেবো, সাদা তেল, যে কোনো তেল তোমরা দিতে পারো, ঘি দিয়েও ভাজতে পারো, কোনো ব্যাপার না। আমি সাদা তেল দিয়ে ভাজছি। আমি এটার মধ্যে ভালো করে একটু চুবিয়ে ভাজবো, মানে চপ ভাজা আর কি। এইভাবে ভেজে নেবে। সবগুলো ভাজতে দিয়েছি, মানে আমার বেশি হয়নি, 6টা, আমি একা তো হয়ে যাবে, ওই জন্য কম করেই করলাম। খুব সুন্দর ভাজা হয়েছে, একটু কড়া করে ভেজে নেবো। একটু মিডিয়াম আঁচে ভাজবে, তাহলে মানে ভেতরটা পর্যন্ত ভাজাটা হবে, নাহলে কাঁচা থাকলে ভালো লাগবে না। আমি মিডিয়াম করে দিয়েছি আঁচটা এখন। এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আজকে আমার রাতের ডিনার এটা। গরম আছে, তাও তোমাদের সাথে একটু ভেঙে শেয়ার করলাম, দেখো কি সুন্দর। আমি এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো একটু জানাবে। একটা লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমরা কিছু করতে পারবো না। ওকে বাই, ভালো থেকো, আমি ভালো আছি।